চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই, মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই, আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই। আজকে আপনারা দেখে নেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলা জমি থেকে উৎখাত করবে। আজকে যারা এদেশের টাকা বিদেশে প্রচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উৎসাহিত করবে। সাথে সাথে আজকে আমি সকলকে একটা আহ্বান জানাবো, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যদি আমরা একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের চাঁদ দিয়ে ছিনিমিনি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্যোগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি দলের বিভাগীয় সমাবেশ ছিল বরিশালের বেলস পার্ক ময়দানে। আর এই সমাবেশকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছিল বরিশালের বেলস পার্ক। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির এবং চরমোনাই পীর সাহেব সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। তিনি এ সময় সাধারণ মানুষের কাছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আহ্বান জানান। সংস্কার করেই আমরা করতে হবে, ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অবকরে যার যেগুলো আছে সেগুলো দেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান, 47টি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান। আমরা বাংলাদেশেও ইসলামিক সংবিধান তৈরি করতে চাই। সমাজের বরিশালের মাটি ঘাটি, ইসলামপন্থীদের ঘাটি, বরিশালের মাটি, বরিশালের মাটি, ইসলামপন্থীদের ঘাটি, ইসলামপন্থীদের ঘাটি, বরিশালের মাটি। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগোপা সহ 8টি দলের নেতৃবৃন্দ এই মঞ্চে বক্তব্য রাখেন। দৈনিক আজকের বাংলা .net